এবার শিরোপার সংখ্যা বাড়বে মেসি নেইমারদের। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে এবার আনা হচ্ছে ট্রফি, যেখানে বাছাই পর্বের সেরা দলের হাতে উঠবে একটি শিরোপা, আর তাতে শিরোপার সংখ্যা বাড়বে ব্রাজিল আর্জেন্টিনার। বাছাই পর্বও হবে জমজমাট। দক্ষিণ আমেরিকান বাছাই পর্বে নতুন শিরোপা যুক্ত হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপিয়ান অঞ্চলে আগে ছিল একটি মাত্র মহাদেশীয় সেরা ট্রফি ইউরো, যদিও আলাদাভাবে অনুষ্ঠিত টুর্নামেন্ট। ইউরোর মর্যাদা এখনও সেরা, তবে এর সঙ্গে নেশনস লিগ ইউরোপিয়ান ফুটবলকে যেমন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে শিরোপার সংখ্যা। আর এমনটা এবার বাড়তে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার জন্যই। এবার নিজেদের অঞ্চলে শিরোপা বাড়াতে যাচ্ছে লাতিন অঞ্চলের দলগুলোর জন্য। গ্লোবাল ট্রিবিউনার মতো গণমাধ্যম থেকে এই সংবাদ প্রকাশ করা হয়, যেখানে বলা হয় ইউরোপের আদলে এবার নেশনস লিগ চালু করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা, আর সেখানে বিশ্বকাপ বাছাই পর্বের সেরা দলের জন্য থাকবে এই নেশনস লিগ শিরোপা। আগের ফরম্যাটে হবে খেলা, তবে লিগের মতো নির্ধারিত ম্যাচ শেষে সেরারাই হবে এই নেশনস লিগের চ্যাম্পিয়ন। যদিও এই সিস্টেমের জন্য আছে নানা বাধা। 2030 বিশ্বকাপে স্বাগতিক থাকবে মোট 6 দেশ, মূলত পর্তুগাল, স্পেন, মোরক্কো খেলা হলেও আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়েতেও হবে এর কিছু অংশ, যে কারণে হোস্ট হিসেবে বিশ্বকাপে কনফার্ম এই 3 দেশের। সেক্ষেত্রে 7 দলের বিশ্বকাপ বাছাই পর্বে এই নিয়ম কার্যকর হবে কিনা সেই প্রশ্ন থাকবে, কেননা এই 3 দলই লাতিনের ফেভারিট দল। বিশেষ করে আর্জেন্টিনা ও উরুগুয়েকে ছাড়া কোনো শিরোপার লড়াই শুরু করা লাতিন অঞ্চলে হবে প্রশ্নবিদ্ধ আলোচনা। তাই কেমন করে কার্যকর হবে এটা তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। যদিও এর একটি পরীক্ষামূলক আসর হবে 2027 সালে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের জন্য। সেই আসরে খেলবে মোট 8টি দল। এরপর 2030 সালের ভাবনায়ও থাকবে এই প্রস্তাবটি। তবে 2030 সালে যদি নাও হয় এই আসরটি, তবে আগামী দিনের সম্ভাবনা আছে বিশ্বকাপ বাছাই পর্বে নেশনস লিগের মর্যাদা পাওয়ার। তাতে বড় আকারে উপকৃত হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বে সেরা দল থাকে আর্জেন্টিনা। এর আগের বার লাতিন অঞ্চলে সেরা হয় ব্রাজিল। অধিকাংশ সময় সেরার মুকুটটা যায় এই দুই দলের ঘরে। এতদিন অবশ্য এটা শুধু মর্যাদার আসর ছিল, তবে শিরোপার লড়াই হলে একে ঘিরে বাড়বে আরও উত্তেজনা। একই সাথে থাকবে আলাদা সম্মান, কেননা বিশ্বকাপ বাছাই পর্বে 18 ম্যাচ খেলে লাতিনের দলগুলো লাতিনের দলগুলো যা ইউরোপের থেকে বেশি। সেখানে চাইলেই লম্বা রাউন্ড রবিন পদ্ধতির সেরাকে দেওয়া যায় পুরস্কার। সেটা হবে না কোনো অযৌক্তিক সিদ্ধান্ত। সব মিলিয়ে আগামী দিনে এটা কতটা কার্যকর হয় সেটাই দেখার বিষয়।